প্রযুক্তির নতুন পথ চলা শুরু হয় কল্পনা থেকে, আর বাস্তবতা গড়ে দেয় মেধা। ঠিক তেমনই এক বিস্ময়কর আয়োজন এনআইটি এর স্কিল ডেভেলপমেন্ট ফেয়ার 2025। শিক্ষার্থীদের হাত ধরে উঠে এসেছে উদ্ভাবনের উজ্জ্বল কয়েকটি প্রকল্প। শুরুতেই ছিল অটো ফায়ার সেফটি ডিভাইস, যা আগুন লাগলে রোবট ও রিমোটে নিয়ন্ত্রণ করা যায়। ছিল দ্য ইম্পর্টেন্স অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেখানে পোশাক শিল্পের ধাপ ও ধরন বিশ্লেষণ করা হয়েছে। ছিল দ্য অ্যাটলার লিগেসি, যা সবুজের ছোঁয়ায় গড়া আধুনিক ব্যবসায়িক স্মার্ট শহরের প্রতিরূপ। এরপর ছিল ইপোসিস্ট, যা গ্রামীণ স্মৃতি আর পরিবেশ ফিরিয়ে আনার প্রয়াস। ছিল স্মার্ট চাইল্ড সেফটি ফর পুল, যা সুইমিং পুলে বাচ্চাদের সুরক্ষা নিশ্চিতকরণ প্রযুক্তি। তারপর দেখা যায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, যা 4 ধাপে পানি বিশুদ্ধকরণ পদ্ধতি। আরও দেখা যায় স্মার্ট আর্থকোয়াক রেজিস্টিং বিল্ডিং, যা ভূমিকম্প সহনশীল ভবন। ছিল রেইন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড পিউরিফিকেশন, যা কিনা বৃষ্টির পানি খাওয়ার ও ব্যবহার উপযোগী করে তোলে। এরপর ছিল স্মার্ট সিটি, যেখানে অটো লাইট, স্মার্ট ইরিগেশন সহ ফিল্টারিং সিস্টেম। আরও ছিল ওয়াইন টারবিন, যা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চয় করতে সক্ষম। এছাড়াও ছিল পিওর অ্যালার্ট, যা RFID কার্ড দিয়ে দরজা খোলা ও গ্যাস সেন্সরের নিরাপত্তা দিয়ে থাকে। আরও ছিল জিরো ডাস্ট, যেটা স্মার্ট ডাস্টবিন, যা ময়লা ফেলার পর ধন্যবাদ বলে এবং সঠিক জায়গায় ময়লা ফেলার আহ্বান জানায়। অন্যদিকে ছিল এয়ারক্রাফট ক্যারিয়ার, যা সমুদ্রপথে চলমান যুদ্ধজাহাজ ও বিমানঘাটির মডেল। ছিল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, যা নিজস্ব প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী সংযোগ করতে পারবে। আরও ছিল গ্যাস লিকেজ সিস্টেম, যেটা গ্যাস লিক হলে নোটিফিকেশন ও প্রতিরোধ করতে পারে। ছিল অ্যাডভান্স রোবোটিক্স আর্ম, যা ডেটা অনুযায়ী এক কাজ বারবার করার সক্ষমতা রাখে। আরও ছিল স্মার্ট কার, যে গাড়ি নিজে নিজেই চলতে সক্ষম। সাথে ছিল পাওয়ার হাউস, যা নদীর প্রবাহ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এবং ছিল স্মার্ট হোম অটোমেশন, যেখানে রাত হলে সক্রিয়ভাবে আলো জ্বলে ওঠে এবং দিন হলে নিভে যায়। এই প্রজেক্টগুলোতে ছিল ভবিষ্যতের প্রযুক্তি, সময়ের চাহিদা আর বাস্তবসম্মত সমাধান। শুধু মডেল নয়, এগুলো ছিল মেধা, মনন আর মানবিকতার মিশ্রণ। এ সম্পর্কে শিক্ষকরা বলেন, আজকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি NIET ঢাকা ক্যাম্পাস কর্তৃক আয়োজিত ইন্টার স্কিল কম্পিটিশনে অংশগ্রহণ করতেছে আমাদের সকল ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীবৃন্দ। আমাদের শিক্ষক মণ্ডলীগণ যারা আছেন, তারা আমাদের কারিকুলামের সাথে সাথে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্নভাবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখায়। তার জন্য সেই লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের মাঝে তাদের নিজস্ব উদ্ভাবনী শক্তি বা তাদের নিজস্ব চিন্তাশক্তি মনোবিকাশের জন্য আমরা আজকের এই স্কিল কম্পিটিশনের আয়োজন করছি। আপনারা সকলেই জানেন যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি NIT দেশের একটি স্বনামধন্য প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো প্রতি বছর নয়, এবছর আমরা আমাদের 2025 ইন্টার স্কিল কম্পিটিশন আয়োজন করেছি। এর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টকে যাতে যে গতানুগতিক ধারার বাইরে বের হয়ে এসে স্টুডেন্ট যাতে বাস্তবসম্ম, ব্যবহারিক, ইন্ডাস্ট্রিয়ালের কী ধরনের একটা ম্যান পাওয়ার দরকার সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা কিন্তু এই স্কিল কম্পিটিশনটা আয়োজন করি। এতে স্টুডেন্টরা উৎসাহ পাবে এবং স্টুডেন্টরা তাদের যে যে স্কিল আছে সেটা প্রদর্শিত করতে পারবে। এর মাধ্যমে চাই যে আমরা দেশের গণ্ডি পার হয়ে আমরা দেশের বাইরেও যাতে অবস্থান করতে পারি। তা আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা যতটুকু করছে আমরা এটাকে আরও উৎসাহ দিয়ে আরও যাতে সামনে আগায় নিতে পারি, এতটুকুই আমাদের কাম্য।